একের পর এক যুদ্ধ চলমান রয়েছে। পৃথিবী ধ্বংসের দিকে এগোচ্ছে। মানবজাতির ইতিহাস এক শেষ পর্যায়ে দাঁড়িয়েছে। চ্যানেল আই নলেজে আলোচনা করব ২০০৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ফিলিস্তিনের অর্থনীতি মূলত কৃষি এবং শিল্প, বিদেশি সাহায্য। ২০০৭ সাল থেকে হামাস কর্তৃক শাসিত ইসরায়েল ও মিশরের অবরোধের ফলে বাণিজ্য এক প্রকার থেমে যায়। বেকারত্ব ২০২৩ সালের শুরুতে ছিল ৪৫%। ৭ই অক্টোবর ২০২৩ অপারেশন আল-আকসা ফ্লাড হামাসের পরিকল্পিত হামলা। ৫,০০০-এরও বেশি রকেট হামলা করা হয় ইসরায়েলে। হামাস যোদ্ধারা গাজা সীমান্ত অতিক্রম করে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় আক্রমণ শুরু করে। এতে মোট নিহত হয় ১২০০ জন ইসরায়েলি সেনা। সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলায় নিহত হয় ৩৭০ জন। পরবর্তীতে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ শুরু করে। গাজার বিদ্যুৎ, পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। লক্ষাধিক ঘরবাড়ি ধ্বংস করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল তাদের লক্ষ্য ছিল। ২০২৪ সালের শুরুতে ২১,০০০-এরও বেশি নিহত হয়। ধ্বংস হয় অবকাঠামো। শতাধিক হাসপাতাল, শরণার্থী ক্যাম্প, হাসপাতালে জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যায়। ইরান হামাস ও হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদকে সমর্থন দিয়ে থাকে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ইরান ও ইসরায়েল সম্পর্ক উত্তপ্ত হয়, যা বর্তমানে যুদ্ধে রূপ নিয়েছে। ২০০৬ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়, ফলে ইসরায়েল সেখানে অবরোধ আরোপ করে। ইসরায়েল ও হামাসের মধ্যে বরাবর যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন চলমান রয়েছে, যা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করার জন্য। আপনি জানাতে পারেন আপনার মতামত। এই সংকটের সমাধান কি আদৌ আসবে? আপনি কি মনে করেন?